জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে আমি আজকে উপস্থিত হয়েছি পশ্চিমবাংলার নদিয়া জেলার চাকদাতে। এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এবং এই মন্দিরে শুধুমাত্র জগন্নাথ দেবেরই বাসস্থান রয়েছে এবং 108টি কলসির বিনিময়ে তাকে স্নান করানো হয়। সেই দৃশ্যই আজকের ভিডিওতে আমি তুলে ধরব। সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতে এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এখন আজকে যাচ্ছি আমরা চাকদা। তো আজকে যেহেতু পূর্ণিমা এবং স্নানযাত্রা, এই স্নানযাত্রা দেখতে আজকে চাকদায় যাব জগন্নাথ মন্দির দেখতে। তারপরে যাচ্ছি পাতেপুকুর স্টেশন, ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে যাবো চাকদা। তো চলো চাকদাতে গিয়ে কথা হচ্ছে। এটা হলো পাতেপুকুর স্টেশন, এদিক থেকে আসবে ট্রেন আর আমরা যাব এইদিকে দমদম। তো এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো বন্ধুরা, এখন আমরা পেরোচ্ছি নৈহাটি জংশন। এখান থেকেই ব্যান্ডেল যাওয়ার লাইন কিন্তু আলাদা হয়ে যায়। আর নৈহাটি বিখ্যাত কিন্তু তার বড়মার ঠাকুরের জন্য, তো অনেকেই জানো বা এসছো অনেকেই। আর এরপরেই পেরোচ্ছি আমরা এখন কল্যাণী জংশন, এরপরেই আসবে চাকদা। এই হলো চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই আবার রাস্তা কোথায়? তো চলো এখন বাইরের দিকে যাব। তো 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকেই কিন্তু এই বাইরে যাওয়ার রাস্তাটা। এখান থেকে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সরু গলি, আর রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। আর কলকাতার থেকে চাকদাকে খুব একটা আলাদা করা যাচ্ছে না, কারণ দোকানপাট যা রয়েছে তো আমার মিনি কলকাতাকে বলতেই পারি। তো প্রথমে আমি কোনোদিন এর আগে চাকদা আসিনি, চাকদা এসে ধারণাটা পাল্টে গেল। পুরো কলকাতার মতোই কিন্তু দোকানপাট ভর্তি, আর স্টেশনের পাশে তো জমজমাট হবেই। আর দেখতে দেখতে সামনে দেখে একটা স্কুল রয়েছে, তো বাচ্চাদের স্কুল ছুটিও হয়েছে, তো এখানে গার্জেনরা দাঁড়িয়ে আছে, তাদের পাশ থেকেই সব বেরোচ্ছি আমি। প্রচুর গার্জেন এখানে দাঁড়িয়ে আছে তাদের বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। তো চলো এখন বাইরের দিকে যাই, দেখি বাইরে গিয়ে টোটো নিতে হবে, টোটো করে এখন যেতে হবে। আর এটা হলো রামলাল একাডেমি প্রাইমারি স্কুল। তো বেরিয়ে বলতো ডান দিকে যাচ্ছি, বাজার কাঁকড়া। তো বন্ধুরা, এই যে সামনে টোটো দেখছো, এই টোটো করেই এখন আমি যাব জগন্নাথ মন্দির। তো ভাড়া নিল কি নেয় সেটা আমি তোমাদের পৌঁছে জানাচ্ছি। তো আপাতত জগন্নাথ মন্দির যাওয়া যাক টোটো করে। তো মন্দিরে অনেকটা আগেই নামিয়ে দিল, প্রচুর লোক ভিড় এখানে। তো চলো যাই মন্দিরের কাছে, গান বাজনা হচ্ছে শুনতেই পাচ্ছি। চলো গিয়ে মন্দিরটা আবার দেখাচ্ছি তোমাদের। তাও কয়েকটা ভ্যান দেখে যাচ্ছে, দেখো অনেকটাই কিন্তু আগেই নামালো। অন্য সময় এলে কিন্তু এতটা ভিড় হয় না। আজকে স্নান যাত্রার জন্য এখানে প্রচুর মানুষের কিন্তু এসছে এখানে। তো আমরা মন্দিরের কাছাকাছি প্রায় এসেই গেছি, আর মন্দির থেকে একটু দূরেই রয়েছি। কিন্তু এখানে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর ছোটোখাটো দোকান বসে গেছে, বিভিন্ন রকমের দোকান বসেছে। তো যা জানলাম এটা 7 দিন ধরে চলবে। তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু এই 7 দিনের মধ্যে এলে এই মেলাটাও কিন্তু উপভোগ করতে পারবে। যদিও মেলার সব কিছু এখনও খোলেনি, কারণ সকালবেলা গেছি বলে অনেক দোকানই খোলেনি। আর যেটা বলার সেটা হলো
এই মন্দিরকে উপলক্ষ করেই কিন্তু এই মেলাটা বসে এবং এটা 7 দিন ধরে চলে। তো যারা আসতে চাও এখন এলে কিন্তু তোমরা এই মেলাটার দর্শনও পাবে। কিন্তু এখানে একটা জানিয়ে রাখি, সেটা হলো এরপরে অর্থাৎ কালকে থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু জগন্নাথ দেবের দর্শন কিন্তু পাবে না, কারণ জগন্নাথ দেব আজকের এই স্নানযাত্রার পর 15 দিন ওনার নাকি শরীর খারাপ হয়, তখন রাজবৈদ্য এসে ওষুধ দেয় এবং তারপরেই নাকি উনি ঠিক হন। তো জগন্নাথ দেবের মন্দির কিন্তু আজকের পর থেকে 15 দিন বন্ধ থাকবে। তো চলো যাই দেখি মন্দিরটার সামনে। তো বন্ধুরা, এটা হলো মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এই জগন্নাথ মন্দিরের তলায় দেখো লেখা আছে জগদীশ পণ্ডিতের শ্রীপট। তো কে ছিলেন এই জগদীশ পণ্ডিত? কথিত রয়েছে আজ থেকে প্রায় 500 বছরেরও অধিক পুরানো সময় এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ পুরীর জগন্নাথ দেবের যে বিগ্রহ সেই একই কাঠের কিন্তু তৈরি, এবং এই জগদীশ পণ্ডিত পুরী থেকে এই বিগ্রহ তার কাঁধে করে এই মন্দিরে নিয়ে আসেন। তো সেই থেকেই এই মন্দিরে এই পূজা হয়ে আসছে এবং প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠর পূর্ণিমার তিথিতে এখানে কিন্তু জগন্নাথ দেবের স্নান করানো হয়। আরও একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো এই মন্দিরে কিন্তু তোমরা জগন্নাথের সাথে বলরাম বা সুভদ্রা দেবীকে দেখতে পাবে না, শুধুমাত্র জগন্নাথ দেবী কিন্তু এই মন্দিরে রয়েছে। এছাড়া ছোট শ্রীকৃষ্ণ বা রাধার ছোট মূর্তি রয়েছে ঠিকই, কিন্তু জগন্নাথ দেব এখানে কিন্তু একাই বসস্থান করে এবং এই মন্দিরকে ঘিরে প্রচুর লোকের সমাগম কিন্তু হয়ে থাকে। এছাড়া যখন রথযাত্রা হয় তখনও কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। তো মূল ফটক দিয়ে ঢুকে আমরা এখন বাঁদিকে একটু এগিয়ে এসেছি জগন্নাথ দেবের স্নান যাত্রার স্থান। এখানেই এখন জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে এবং এই স্নান করানোর পর এই বিগ্রহকে লুকিয়ে রাখা হয় এবং রাজবৈদ্য ছাড়া কারো ওনার সামনে যাওয়ার উপায় নেই। তো এই হলো স্নানযাত্রা দেখতে। এখানে ভেতরে আমি ঢুকতে পারিনি, প্রচুর লোক কিন্তু এসছে। আর এইটাই হলো সেই বিখ্যাত স্নানযাত্রা। 108টা কলস দিয়ে এনাকে জল ঢালা হয় এনার মাথায়। তো বন্ধুরা, জগন্নাথ দেবের স্নান দেখিয়ে চলো এবার মন্দিরটা এবং মন্দির চত্বরটা তোমাদের ঘুরিয়ে আনি। তো এত যে লোক দেখছো সকলেই কিন্তু এই স্নানযাত্রা উপলক্ষেই এসছে, অন্য সময় এলে কিন্তু এত ভিড় দেখতে পাবে না। আর আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এখানে কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে এবং সেটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। তো প্রচুর মানুষ কিন্তু এই ভোগ খাওয়ানোর জন্য বসে আছে। তো মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষ কিন্তু এসছে এই ভোগ খাওয়ার জন্য এবং জগন্নাথ দেবের স্নান দেখার জন্য। তো একসাথে দুটো সবাইকে ছাড়ে এরকম সুযোগ। তো চলো এখন মন্দিরটা দেখাই। তো মন্দিরের মধ্যেই কিন্তু এখানেই কিন্তু জগন্নাথ দেব বসস্থান করে। তো যেহেতু আজকে স্নানযাত্রা উপলক্ষে আজকে বিগ্রহটাকে কিন্তু সরিয়ে এই স্নানযাত্রার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো অনেকেই এসছে যারা কিন্তু এই মন্দিরে পুজো দিচ্ছে। বিভিন্ন রকমের ফল প্রসাদ থেকে শুরু করে এমনকি আমি দেখলাম একজন বলছে পাস্তা পর্যন্ত এনেছে এই জগন্নাথ দেবের ভোগ দেওয়ার জন্য। দূরে দেখতে পাচ্ছ একটা কাঠি, এই সেই লাঠি, দেখো সাদা কালারের যে লাঠিটা দেখতে পাচ্ছ এটাই হলো সেই লাঠি যেটা জগদীশ পণ্ডিত ভর দিয়ে পুরী থেকে এখানে এসছে এবং এই সেই লাঠি যেটাকে কিন্তু বাঁধিয়ে রেখে দেওয়া হয়েছে। এই লাঠিও কিন্তু সেই সময়কার লাঠি যা এখনও কিন্তু রয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এবং এখানেই কিন্তু জগন্নাথ দেবের মূর্তিটা থাকে। যেহেতু স্নানযাত্রা তো আজকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং 15 দিন পর তবেই কিন্তু এই মন্দিরে আবার বসস্থান করবে। এই 15 দিন কিন্তু মন্দিরে বিগ্রহ থাকে না। তো বন্ধুরা চলো এবার তোমাদের দেখিয়ে দিই যেখানে ভোগ রান্না হয় সেই ঘরটি। এই যেই ঘর যেখানে কিন্তু ভোগ রান্না হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু আসে যারা সেবায়েতের কাজ করতে। তো দেখতে পাচ্ছ কত কাঁঠাল দিয়েছে এই ভোগের জন্য। প্রচুর মানুষ কিন্তু এখানে ডোনেশন করে। কাঁঠাল ফল বললামই, প্রচুর
ফল, কাঁঠাল, মিষ্টি প্রচুর মানুষ কিন্তু এখানে ডোনেশান করে। তো চলো এবার দেখাচ্ছি মন্দিরের বাইরের অংশটা এবং আদার্স যা জায়গা রয়েছে। আরও একটা জিনিস কিন্তু এই মন্দিরে দর্শনীয় রয়েছে, তো সেটাও আমি দেখাবো। সেই পুকুর, যে পুকুর থেকে নাকি দুধ হয়ে বেরিয়েছিল। তো চলো সেটাও কিন্তু এবার তোমাদের দেখাচ্ছি। আগে মন্দির চত্বরটা পুরো দেখিয়ে দিলাম, এবার চলো সেইটাও দেখাই। তো বন্ধুরা, আরেকটা জিনিস এই মন্দিরের দর্শনীয় স্থান অবশ্যই দর্শন করো। এই হলো সেই কুয়ো। এই কুয়োটা কিন্তু এখন সিল করা রয়েছে। এই কুয়োরই জল কিন্তু দুধে পরিণত হয়েছিল, সেটাও কিন্তু এই জগন্নাথ দেবের কৃপায় হয়েছিল। এবং এই সেই কুয়ো যেটা কিন্তু এখন বন্ধ করা রয়েছে, এটাও কিন্তু অন্যতম একটা দর্শনীয় স্থান বা দর্শনীয় জায়গা। এটা কিন্তু অবশ্যই দেখো। আর মন্দিরের পিছনেই রয়েছে যে সোজা যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো আম গাছ। এবং এই গাছে নাকি দু রকমের আম হয়। তো বুঝতেই পারছো তখনকার দিনে মানে হর্টিকালচারে কতটা আমরা অ্যাডভান্স ছিলাম, যে একই গাছে দু রকমের আম হওয়া সম্ভব ছিল। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ বসে আছে। এখানে কিন্তু সবাই ভোগ গ্রহণের জন্য বসে আছে। তো আমি আর খাইনি, তো দেখাচ্ছি এখানে সবাই কিন্তু এসছে ভোগ খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বিভিন্ন সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডটা দেখে আমি নিজেও একটু চমকে গেলাম। হিন্দুত্ব সার্টিফিকেটের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। জানি না কী সার্টিফিকেট দেবে হিন্দু হওয়ার। তো যারা সার্টিফিকেট পেতে চাও তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্লাস যারা ভোগ খেতে চাও তারাও কিন্তু এই মন্দিরে একদিন আগে এসে তোমাদের জানাতে হবে। সামনেই দেখতে পাচ্ছ ফোন নাম্বার, সেখানে ফোন করলে তোমাদের কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও কিন্তু করে দেবে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এই বাড়ির অফিস ঘর। সমস্ত অফিসিয়াল কাজকর্ম কিন্তু এই বাড়ির মধ্যে থেকেই হয়। আর সামনে দেখতে পাচ্ছ ভোগ প্রসাদ তোমরা কিন্তু বাড়ি নিয়ে যেতে পারো। আর বিগ্রহের ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেধ, তবে আজকের জন্য কিন্তু এই ছাড়টা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যারা ভোগ খেতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো এবার মন্দিরের বাইরে যে মেলাটা বসেছে, আমি তো বাদিক থেকে এলাম, এবার ডান দিকে দেখে নিই কী কী রয়েছে। এখানে মোমো লেখা আছে ঠিক, এখানে কিন্তু সকালবেলা যেহেতু কচুরি পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষ কিন্তু কচুরির দোকানে খাচ্ছে। আর তারপরে দেখলাম আরেকটা ভোগের জায়গা, এটা ঠিক আমি বুঝতে পারলাম না, কোনো লোক আমি দেখতে পাইনি। এখানেও ভোগের জন্য অনেকে এসছে, জানি না এটা পয়সা দিয়ে কি, এটা আমি সঠিক জানি না। তো দেখলাম প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে, এখানে লাইন দিয়ে আছে, হয়তো ভোগের জন্যই দাঁড়িয়ে আছে। এছাড়া চাউমিন প্রচুর দোকান রয়েছে, সকালে তোমরা সেগুলোও গ্রহণ করতে পারো। আর সকাল যেহেতু সেই জন্য প্রচুর দোকান কিন্তু বন্ধ, হয়তো বিকেলে এলে কিন্তু এটা কিন্তু আরও জ্যামজমাট হয়ে যাবে। একটা জিনিস ভালো লাগলো, এখানে কিন্তু প্রচুর ভলেন্টিয়ার রয়েছে যারা কিন্তু মেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করছেন। এবং আর্মি বা বিএসএফের আর্মিও কিন্তু কজন রয়েছে। তো মেলাটা কিন্তু সুষ্ঠুভাবেই পরিচালনা করা সম্ভব হয়েছে প্রচুর মানুষের আগমন সত্ত্বেও। আর চলো দেখিয়ে নিই এবার এই বিভিন্ন হাতের তৈরি কাজ এখানে কিন্তু বিক্রি হচ্ছে। দেখো হাতের তৈরি বেতের ঝুড়ি কিন্তু এগুলো। আচ্ছা, এগুলো তারাপীঠেই বেশি দেখতে পাই, এখানেও রয়েছে। তো মেলা দেখালাম এবং জগন্নাথ দেবের স্নানও দেখিয়ে দিয়েছি। চলো এবার ফেরা যাক স্টেশনের উদ্দেশ্যে। বাড়ি যাব, এবার স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেনে করে বাড়ির পথে। তো টাটা। স্টেশন থেকে 15 টাকা, যাওয়ার সময় 20 টাকা। তো সেটা একটু দেখে নেবে। আজকে ভিড় বলে 20 টাকা নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাড়া কিন্তু 15 টাকা। জানিয়ে রাখলাম। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা